কোন পুরুষ তার স্ত্রীর থেকে দীর্ঘদিন আলাদা থাকা, ওই পুরুষ অন্য কোথাও আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা, এই বিবিও অন্য কোথাও আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা, তথা যাদের স্বামী বিদেশে আছে, যাদের স্বামী বিদেশে আছে। আমি বলছি না বিদেশে থাকাটা খারাপ, এটা বলছি না আমি। যদি আপনাদের মাঝে কোনো গুনাহ না হয় মাশাআল্লাহ, খুব ভালো। কিন্তু স্বামী আর স্ত্রীর এই দীর্ঘদিন দূরত্বের কারণে যদি আপনাদের দুজনের দুই দিক দিয়ে গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে, তো নিঃসন্দেহে এই দূরত্ব খারাপ। তিরমিজি শরীফের 1172 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা তালিজু আলাল মুগীবাত, যাদের স্বামী প্রবাসে আছে, যাদের স্বামী দূরে আছে, তোমরা তাদের কাছে প্রবেশ করবা না। ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের প্রত্যেকের রক্তের শিরা উপশিরা দিয়ে চলতে পারে। সাহাবারা প্রশ্ন করলেন, নবীন কে ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্তের শিরা উপশিরায় শয়তান চলে কিনা? নবীজি বললেন, নমিন্নি, আমার রক্তের শিরা উপশিরায় শয়তান চলতে পারে, তবে ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাসলাম, আল্লাহ আমাকে শয়তানের বিরুদ্ধে সাহায্য করে, আমি নবী নিরাপদ থেকে যাই। কি বললাম? 7 নাম্বার, স্বামী স্ত্রী দীর্ঘদিন দূরে থাকাটা, এটাও দুজন দুদিক থেকে গুনাহের সম্ভাবনা হয়ে যেতে পারে। পারিবারিক একটা বন্ধন নষ্ট হওয়ার এটা সপ্তম কারণ। 8 নাম্বার কারণ, আপনি একটু সামনে আসেন আমিন ভাই। আমিন ভাই আমার ছাত্র ভাই, সমস্যা নেই। এই যে আমরা দুজন পাশাপাশি বসলাম, বাসে যদি আমরা দুইজন একসাথে বসি, স্বেচ্ছায় বা অনিচ্ছায় তার সাথে আমার শরীরের স্পর্শ হওয়ার সম্ভাবনা কি কম না বেশি? এখন উনি আমার পাশে না বসা যদি বিপরীত কেউ বসে, কোন নারী যদি বসে আমার পাশে বাসে, আমি উচিত হলো নিজেকে যথাসম্ভব দূরে রাখা। কিন্তু কথা হলো, কোনো কারণে স্বেচ্ছায় বা অনিচ্ছায় শরীর দুজনের স্পর্শ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা বলেন, মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাআতিন কত্তু, নবীজির হাত কোন নারীর হাত কখনো স্পর্শ করে নাই। নবীজি বলেন, লা উসাফিহুন নিসা আবাদা, আমি কোন নারীর সাথে কখনো মুসাফা করি না। নবীজি বলেন, লা আবাসু ইয়াদা ইমরাআ, আমি কোন নারীর হাত কখনো স্পর্শ করি না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নারীর হাত স্পর্শ করে না, নবীজির হাত কোন নারীর হাতে স্পর্শ হয় না। আমাদের দেশের অনেক ভিডিও দেখবেন, অনেক নারীরা পীর সাহেবের পায়ে সেজদা দিচ্ছে, পীর সাহেব বায়াত দিচ্ছেন আর বাহবা সাবার দিচ্ছেন। এটা পীর না, এটা প্রতারক, এটা ভণ্ড, এটা ধোঁকাবাজ, এটা ইসলামকে শেষ করার ষড়যন্ত্র চালা। নারীর মাথায় হাত রেখা সাবাস, মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। তো 8 নাম্বার, বিপরীত দিকের দুইজন কোনো কারণে যদি তাদের শরীরের স্পর্শ হয়ে যায়, শয়তান ভিতরে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই চলাফেরা করতে আপনাদের সাবধানতা অবলম্বন করা, আল্লাহ হেফাজত করেন। এটা গেল 8 নাম্বার কারণ। 9 নাম্বারটা দেখেন তো আছে কিনা, হয়তো নাই, বাকি পশ্চিমা বিশ্বে আছে। আটো শাটো ছোট খাটো পোশাক মেয়েরা পরা আছে? আচ্ছা, ঠিক আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি হাফসা বিনতে আব্দুর রহমান, দাখালাত হাফসা বিনতে আব্দুর রহমান আলা আয়েশাতা ওয়া আলাইহা খিমারুন রাকিক। ভাতিজি হাফসা ছোট্ট মানুষ, একটা পাতলা ওড়না পয়রা ফুফুর কাছে গেছে। সম্পর্কে কি হয়? আম্মাজান আয়েশা সিদ্দিকার ভাই আব্দুর রহমানের মেয়ে হলো হাফসা, তাহলে কি হবে সম্পর্কে? ফুফুর। তো এই ফুফুর কাছে যখন গিয়েছে, তখন হাফসার আপনার শরীরের মধ্যে একটা পাতলা ওড়না ছিল। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। হাফসার গায়ের মধ্যে একটা পাতলা ওড়না ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন এই ওড়নাটা দেখলেন, শক্কত সাথে সাথে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলছে। বলেন তো, মেয়েটা কি বড় না বাচ্চা? ছিঁড়ে ফেলে কি করছে? কাসাত হা খিমারান কাসিফা, সাথে সাথে মোটা আরেকটা ওড়না ভাতিজির গায়ে ঝুলাইয়া দিচ্ছে। একটা বাচ্চা মেয়ের শরীরে যদি আম্মাজান পাতলা ওড়না পছন্দ না করে, তাহলে বড় মেয়েদের কি অবস্থা হবে?
এবার রাসূলের একটা হাদিস শোনেন, নবীজি বলেন 2 শ্রেণীর জাহান্নামীকে আমি দেখি নাই। এখন আমি হাদিস বলার পরে আপনারা বললেন দেখছেন কিনা, আগে শোনেন হাদিসটা। নবীজি বলছে দেখি নাই, সম্ভবত আমরাও দেখি নাই, বাকি অপেক্ষা করব দেখার, বাকি হাদিসটা শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لم ارهما। নবীজি বলেন 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকর। 1 নাম্বার এমন সম্প্রদায় যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, এই চাবুক দিয়া মানুষকে অন্যায়ভাবে জুলুম করবে, নির্যাতন করবে, এই হলো 1 নাম্বার জাহান্নামী। 2 নাম্বার নিসাউল কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত। 2 নাম্বার এমন নারী যারা পোশাক পরার পরেও উলঙ্গ, পোশাক পরেও উলঙ্গ, মানে অর্ধাউলঙ্গ বলতে পারি আমরা। তো পোশাক পরে আবার অর্ধাউলঙ্গ কিভাবে হয়? নবীজি বলেন এমন পোশাক, মুমিলাত, যে পোশাকে অন্য পুরুষকে আকৃষ্ট করে, মাইলাত, যে পোশাক পরে নিজে অন্য কোন পুরুষের দিকে আকৃষ্ট হয়, রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, মাথার চুলের খোপা এমন ভাবে বাঁধে, একদিকে ফেলে রাখে, দেখলে মনে হবে ওটের কুজের মতো। লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। নবী বলেন এই শ্রেণীকে আমি দেখি নাই, আমরা বাঙালিরাও দেখি নাই, দেখব। ওইটা হয়ে গেছে। তাহলে 9 নাম্বার কারণও পাওয়া গেছে। নারীদের উল্টা পাল্টা পোশাক, কোন পুরুষের দৃষ্টি, কোন পুরুষের চরিত্র খারাপ হওয়া, এটা একটা কারণ। পারিবারিক ঐতিহ্য বন্ধন ছিন্ন করার এটা একটা কারণ হবে। একটা পুরুষ তার হালাল বিবি ঘরে থাকার পর বাহিরে যখন এই জাতীয় অন্যায় পোশাকে কোনো মেয়েকে দেখবে, স্বাভাবিকভাবেই সে যদি পুরুষ হয় তার খারাপ দৃষ্টি তার উপর পড়ে যাবে, এটাই সত্য কথা। এটা 9 নাম্বার কারণ। 10 নাম্বার কারণটাও মন দিয়ে শোনেন। জোর করে মায়েরে বিয়ে দিয়ে দিচ্ছেন, আছেন এরকম? আপনারা তো অনেকে মনে করেন মেয়ের কোনো মত নেওয়াই লাগবে না। ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন মেয়েদের মতের ব্যাপারে কত হাদিস আছে রাসূলের। কি করছেন? আয়েশা বিবিরে বললেন আগামী শুক্রবার 2টার দিকে তোমার মেয়ের রেডি রেখো, বরপক্ষ আসবে। বরপক্ষ আসবে মানে হ্যাঁ, তোমার মেয়ের বিয়ে আগামী শুক্রবার 2টা, বাস হয়ে গেছে। নবীজির যুগে এই জাতীয় একটা ঘটনা ঘটছে। মুসনাদে আহমদ 6 নম্বর খণ্ড 316 নম্বর পৃষ্ঠা, পুরা বর্ণনাটা শুনেন। এক মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পর বললেন, আম্মাজান ইন্না আবি জাওয়াজানি মিন ইবনি আখিহি ওয়া আনা কারিহা। আম্মাজান আমার আব্বা আমাকে জোর করে আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, এই বিয়েতে আমার মত ছিল না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইজলিসি হাত্তা ইয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তারপর ফতোয়া দিবেন। দেখছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকাও কিন্তু একজন বড় মুফতিয়া ছিলেন। সাহাবাদের মধ্যে 7 জন ফতোয়া দিতেন, এর মধ্যে 6 জন পুরুষ, 1 জন নারী, এই একজনই আম্মাজান আয়েশা সিদ্দিকা। সুবহানাল্লাহ। অথচ নবীজির উপস্থিতিতে আম্মাজান বললেন অপেক্ষা করো, নবীজি আসবে, ফতোয়া দিবে। এখন দেখি আপনারা যারে তারে প্রশ্ন দেন, আর যারে দেন তিনিও কোনো প্রশ্নে না বলে না, সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। ইমাম মালিক 48টা মাসালা কয় জানি না, জানি না, জানি না, জানি না, জানি না। অনেক দূর থেকে একজন আইসা কয়, হযরত এই মাসালাটা একটু বলেন। ইমাম মালিক কয় আমার জানা নাই। আরেকজন বলতেছে, হযরত হাযা শাইউন খাফিফ, এটা তো একটা স্বাভাবিক বিষয়। তাকে উসমানী সাহেব উসুল ইফতার মধ্যে আনছেন, এটা একটা সাধারণ বিষয়। ইমাম মালিক বললেন, লাইসা ফিল ইলমি শাইউন খাফিফ, ইলমের মধ্যে হালকা সহজ বলতে কিছু নাই। এই জন্য মনে রাখবেন, মান আরাদা আন ইফতিয়া ফাআলাইহি আন ইউআররিদা নাফসাহু আলাল জান্নাতি ওয়ান নার, যে ব্যক্তি ফতোয়া দিবে তিনি নিজেকে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করাতে হবে। ওনার ফতোয়ায় উনি জান্নাতীও হতে পারে, জাহান্নামীও হয়ে যাওয়ার সম্ভাবনা। এখন যদি কোনো হুজুর ফতোয়া দিয়ে দেয় যে সুদ হালাল, সুদ কি কোন হুজুর ফতোয়া দিয়ে দিল, কারণ বর্তমানে সুদকে হালাল করার হাজারো ধরনের প্রচেষ্টা চলছে, নামে বেনামে, বাস সুদ কিভাবে এটা হালাল করা যায়, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবেন, সারা পৃথিবীর সবাই যদি সুদকে হালাল বলে, সুদ কখনো হালাল হবে না, এটা হারাম। এটা হালাল হওয়ার কোনো সম্ভাবনা নাই, হারাম হারাম। যখন বিশেষ করে আমাদের ওলামায়ে কেরাম যখন বিভিন্ন বিষয়ের সুদকে হারাম বলে, তখন কয় আপনারা এটা বুঝেন নাই, এটা আপনারা বুঝেন নাই। তো
তো 10 নাম্বার জোর করে বিয়ে দিয়ে দাও, যে বললাম। তো মেয়েটাকে আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন অপেক্ষা করো, নবী আসবে, মাসালা দিবে। নবীজি আসলেন, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে তার আব্বা জোর করে বিয়ে দিয়ে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর নবীজি তার বাপকে ডাকলেন। বাবাকে ডাকানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বাবা আসলেন, মেয়েকে বললেন তুমি কি এই বিয়েতে থাকবা না বিয়েটা ভেঙে দিব সেটা বলো। মেয়েটা বললেন আজাসতুমা সনা আবি, আমার আব্বা যে বিয়ে দিয়ে দিয়েছে আমাকে, এটা আমি মেনে নিলাম। বাবার এই বিয়েটা আমি মেনে নিয়েছি। তাহলে মেনে নিলে আসলা কেন? মেয়েটা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এই কারণে এসেছি, আপনি কিয়ামত পর্যন্ত একটা আইন করে দেন, বিয়েতে যে মেয়েদেরও মত প্রকাশের একটা অধিকার আছে, এই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনার কাছে আসছি। 10 নাম্বার কারণ, জোর করে বিয়ে দিয়ে দিবেন, কিছুদিন পরে সে অন্য জায়গায় ফোনে কারোর সাথে সম্পর্ক করবে, এটা 10। 11 নাম্বার কারণ, অসমতা বিয়ের ক্ষেত্রে। আপনার 13 বছরের কন্যাকে 50 বছরের যুবকের সাথে বিয়ে দিয়েছেন টাকার লোভে, ইতালি থাকে এই জন্য। স্বাভাবিকভাবে সে এখানে যাওয়ার পর দেখবে না স্বামী আর পছন্দ হয় না, তখন সে স্কুল জীবনের বন্ধুকে বেছে নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাখায়্যারু লিনুতাফিকুম, তোমরা তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো পাত্রী নির্বাচন করো। ওয়া আনকিহুল আকফা, সমতা বিধান করে তোমরা বিবাহের কার্য সম্পাদন করো। এটা হলো 11 নাম্বার কারণ, অসমতা বিবাহের ক্ষেত্রে। 12 নাম্বার কারণ, সামাজিক বন্ধনগুলো ছিন্ন হওয়ার। এই কথাটা শ্রদ্ধার সাথে শুনবেন, কেউ হাসবেন না। দৈহিক অক্ষমতা, শারীরিক অক্ষমতা, এটা পুরুষের হতে পারে, এটা স্ত্রী যে তারও হতে পারে, কিন্তু লজ্জায় দুইজন ডাক্তারকেও বলে না বা পরিবারের কাউকে বলে না। এ না বইলা নিজেরা অন্য কোনো সম্পর্কে জড়ায়, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। শারীরিক এই জাতীয় রোগ থেকে বাঁচার একটাই উপায়, গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। আবু দাউদের 1554 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাব ওয়া মিন সাইয়্যিল আসকাম। নবীজি বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে শ্বেত রোগ থেকে পানাহ চাই। শ্বেত রোগ হলো শরীরে একটু সাদা সাদা হয়ে যায়। 2 নাম্বার ওয়াল জুনুনি, পাগলামি রোগ থেকে পানাহ চাই। ওয়াল জুযাব, কুষ্ঠ রোগ থেকে পানাহ চাই। ওয়া মিন সাইয়্যিল আসকাম, দুনিয়ার যত রোগ আছে আল্লাহ সব রোগ বিমারি থেকে পানাহ চাই। এই দোয়া করা, গুনাহ ছেড়ে দেওয়া। আরেকটা হলো ইস্তেগফার বেশি বেশি পড়া। এই নিয়তে ইস্তেগফার পড়বেন যে আল্লাহ, আপনি তো জানেন আমার কোথায় দুর্বলতা। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইস্তেগফার কেউ যদি পড়ে, আমি আল্লাহ তার বর্তমান শরীরে যে শক্তি আছে এই শক্তির সাথে আরো শক্তি আমি সঞ্চয় করে দিব। কোরআনের কথা। ইস্তেগফার পড়া, গুনাহ ছেড়ে দেওয়া। আবু দাউদ শরীফের 1547 নম্বর হাদিস, টাইমে খানা খাবেন না, তাহলেও ঝামেলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জু'i ফাইন্নাহু বিসাদ দাজি'। আল্লাহ, আমি আপনার কাছে ক্ষুধা থেকে পানাহ চাই। ক্ষুধা হলো সবচেয়ে নিকৃষ্ট শয্যা সঙ্গী। নিকৃষ্ট শয্যা সঙ্গী মানে আজকে রাত্রে না খায় ঘুমায়, দেখবেন ক্ষুধা খেলে এমন করবে, খোঁচাবে, কেউ খান, খাও খাও, ঘুম আসবে না। ক্ষুধা সবচেয়ে নিকৃষ্ট শয্যা সঙ্গী। এই যে দুপুরে খাইছেন আর যদি না খান, রাত্রে শুইতে যান, ঘুম আসবে না, কারণ আপনার সঙ্গী হলো ক্ষুধা। ও খালি খোঁচাবে, ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না। ওয়াউযু বিকা মিনাল খিয়ানা, আল্লাহ আপনার কাছে আমি খেয়ানত থেকে পানাহ চাই। ফাইন্নাহা বিসাতিল বিতানা, খেয়ানত হলো সবচেয়ে নিকৃষ্ট বন্ধু। কারণ আমি ওনার কাছে 5000, আমার কাছে উনি 5000 টাকা পায়, এখন আমি আর পকেটেও আছে, আমি ওনারে দিয়ে দিব। ইবলিস আইসা কয় কালকে দিলে কি হয়? কি বলবে? কালকে দিলে কি হয়? তো কালকে দিব। ইবলিস বলবে শুক্রবারে তো দেখাই হবে, শুক্রবারে দাও। আচ্ছা সমস্যা কেন আমি দেরি করবো, আমার পকেটে তো আছে, ওনারে দিয়ে দিলেই তো হয়। এই ইবলিস নিকৃষ্ট বন্ধু হয়ে আপনাকে খেয়ানত করায়। যাই হোক, এটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য ক্ষুধা, যে টাইমে খানা না খাওয়া। তো যাই হোক, শারীরিক শক্তির জন্য মধু, কালিজিরা, খেজুর, কিসমিস ইত্যাদি এইগুলা নববী সুন্নত, এইগুলা খাওয়া, নিয়মিত সেবন করা। তো বলছিলাম পারিবারিক বন্ধন নষ্ট হওয়ার 12 নাম্বার এটাও কারণ হতে পারে যে তাদের মাঝে এমন কিছু সমস্যা যেটা তারা কাউকে বলেও না, তখন অন্য কোনো নাউজুবিল্লাহ হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। 13 নাম্বার,
পাশ্চাত্য অপসংস্কৃতি ঘরে আনা। কি আনা? পাশ্চাত্য অপসংস্কৃতি ঘরে ঢুকাইছে। এখন বিবি কয় আমি ওইরকম ভাবে চলবো, বিবি কি কয় আমি এমন ভাবে চলবো, স্বামী চলতে দেয় না, তো বিবি চিন্তা করে যেখানে গেলে এরকম ভাবে চলতে পারবো সেখানেই যাবো। নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم, যে যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউশিকু আন তাদাআ আলাইকুমুল উমাম কামা আন তাদাআল আকালাতু আলা কাসাতিহা। একটা প্লেটের মধ্যে চারদিকে সবাই যেমন তাবলিগে গেলে খাইতে একসাথে বসি না প্লেটে, এক প্লেটে চারদিকে যেমন সবাই খাওয়ার জন্য উপস্থিত হয়, সারা পৃথিবীর বেঈমানরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একত্রিত হবে। তাদের অসভ্যতাগুলো আমাদের মাঝে ছড়িয়ে দিবে, আমাদের যুবক যুবতীদেরকে নষ্ট করতে যাবে। 14 নম্বর আরেকটা কারণ, এই কারণটা যদি না বইলে আমি হেলিকপ্টারে উঠি, ঝামেলা হয়ে যাবে। কারণটা বলবো? আচ্ছা বলেন আমার সাথে সবাই বলেন, বলেন ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার, বলেন সহজলভ্য হয়ে যাওয়া। এই বইটা নেন, এই বইটা কিনেন, কত? 100 টাকা। এই বইয়ের দাম 160 টাকা দেন, দিবেননি? আরে ভাই নেন 100 টাকা, 100 টাকা 60 টাকা দেন। আচ্ছা ভাই 10 GB MB দেন তো, 750 টাকা দেন, নেন দেন। কই এখানে তো আপনি ভুলাইলেন না, হ্যাঁ? 10 GB MB কত? 750 দেন, টাকা দেন, নেন। বই কত? 150 টাকা দেই, নেন। তাহলে কি বোঝা গেল? ইন্টারনেট ব্যবহারটা এটা আমাদের কাছে এমন একটা ব্যাপার, কত? 750 দেন, কত? 1000 দেন। এই সহজলভ্য হয়ে যাওয়ার কারণে এই ইন্টারনেটের ব্যবহার অপব্যবহারে একটা স্বামী অথবা একটা স্ত্রী হতে পারে, বলছি না যে হয়ে যাবে, হতে পারে ইবলিস ধোঁকা দিয়ে এই মোবাইল দিয়ে যে তারে কোথায় নিয়ে যাবে এটা ওই বিবিও কল্পনা করতে পারে না, ওই স্বামীও কল্পনা করতে পারে না। এটা হলো 14 নাম্বার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতগুলা কারণ বললাম, আপনাদের কাছে জানতে চাই এই কারণগুলা কি আমাদের বাংলাদেশে কি বিদ্যমান নাকি নাই? এইগুলা থেকে বাঁচার একটাই উপায়, বলেন আমার সাথে, তাকওয়া, আল্লাহকে ভয় করা। আজকে থেকে ঘর থেকে যেই স্বামীরা বের হবেন, আপনারা আপনার বিবিরে একটা কথা বলে বের হবেন, আর যেই স্ত্রীরা আপনার স্বামীকে বিদায় দিবেন আপনিও আপনার স্বামীকে একটা কথা বলবেন, যেটা নবীজি তার সাহাবী আবু যর গিফারিকে বলেছেন। তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস। নবীজি বলেছেন, আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আমাদের স্লোগান, বলেন যেখানেই থাকি কাকে ভয় করব? বলেন যেখানেই থাকি কাকে ভয় করব? আল্লাহকে। স্বামী স্ত্রীকে বলে যাবেন, আমি অফিসে যাচ্ছি, আল্লাহকে ভয় করো, যেভাবে থাকবা আল্লাহকে ভয় করবা, সাবধান, ঘরে আছো আল্লাহকে ভয় করো। স্ত্রীও স্বামীকে বলে দিবেন, যেখানেই যাচ্ছেন আল্লাহর হাওলা করে দিলাম, আল্লাহকে ভয় করবেন। দুজনের অন্তত কথাটা মনেও থাকলেও দেখবেন গুনাহ ছেড়ে দেওয়াটা সহজ হয়ে যাচ্ছে। যে আমার বিবি ঘর থেকে বের হওয়ার সময় আমাকে বলেছে যে আপনি যেখানে থাকেন আল্লাহকে ভয় করবেন। এই স্ত্রীও চিন্তা করবে আমার স্বামী যাওয়ার সময় কত মহব্বত করে বলছে, যে অবস্থায় থাকি আমি যেন আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় যখন ঘরের মধ্যে হয়ে যাবে, ইনশাআল্লাহ আস্তে আস্তে এই পারিবারিক ঝামেলাগুলা কেটে যাবে, পারিবারিক ঐতিহ্যগুলো আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে ইনশাআল্লাহ জান্নাতে যেন আবার সাক্ষাৎ হয়, এই প্রত্যাশায় আজকে যে কথাগুলো বললাম শুনলাম, উঠেন না উঠেন না উঠেন না, বসেন বসেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ইনশাআল্লাহ বিদেশি কারি সাহেবগণ আজকে আছে, মূল অনুষ্ঠান এখনো রয়ে গিয়েছে, তারা আলোচনা করবে, কেরাত পড়বে এবং সঙ্গীত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।